সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়াহ ইবতেদাই প্রথম শ্রেণী বা আসাফুল আউয়ালুল ইবতিদাই, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর পাঠ্য বই থেকে আমরা শিক্ষা নিচ্ছি। তো যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। আমরা আজকে যে পাঠটি করব এটা হচ্ছে আদ-দারসুস সানি ওয়াল ইশরুনা, অর্থাৎ 22তম পাঠ। 22তম পাঠ আমরা পড়তেছি। তো আদ-দারসুস সানি, সানি মানে 2, ওয়াল ইশরুনা মানে 20। সানি ওয়াল ইশরুনা মানে হলো 22। তো আদ-দারসু মানে পাঠ, আদ-দারসুস সানি ওয়াল ইশরুনা 22তম পাঠ। তো এখানে আমরা যেটা শিখবো, এদের বানানটা একটু করেন দেখেন। যেহেতু আমরা তো মোটামুটি আরবি হরফ চিনেছি, তারপরে হরকত, তানবিন, সুকুন, তাসদিদ এগুলি ব্যবহার শিখেছি। এখন আমরা রিডিং পড়তে পারবো। তো এখানে দেখেন আলিফ, ওই এখানে এই যে দাল, লামটা, এই আলিফ লামের এই লামটা এখানে উচ্চারণ হবে না। কেন হবে না এই বিষয়ে আমরা ইতিপূর্বে বলেছি। আবার বলি যে আরবি হরফকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হরফে শামসিয়াত আর হরফে কামারিয়াত। হরফে শামসিয়াত 14টি হরফ, হরফে কামারিয়াত 14টি হরফ। যে হরফে কামারিয়াতের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে লাম হরফটি উচ্চারিত হবে, আর যদি হরফে শামসিয়াতের পূর্বে আলিফ লাম থাকে তাহলে লাম হরফটি উচ্চারণ হবে না। দাল এই হরফটি হরফে শামসিয়াত। তো আলিফ দাল জবর আদ, দাল রা জবর দার, সিন পেশ সু, আদ-দারসু। আপনারা বুঝতে পারতেছেন তাসদিদ আছে যার জন্য আদ-দারসু। তো এখানে আদ-দার, এই সিন সা পেশ সুস, সিন সা পেশ সুস মানে এর সাথে একে যুক্ত করে নেওয়া, আদ-দারসুস। সা আলিফ জবর সা, নুন ইয়াজে নি, সানি, সানি, আদ-দারসুস সানি। ওয়ালাম জবর ওয়াল, আইন শিন জের ইশ, রা ওয়া পেশে রু, নুন জবর না, ওয়াল ইশরুনা, অর্থাৎ আদ-দারসুস সানি ওয়াল ইশরুনা, অর্থাৎ 22তম পাঠ আমরা পড়তেছি। তো এই 22তম পাঠে আমরা কি পড়ব? আলিফ লাম জবর আল, আলিফ লাম জবর আল, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, ওয়া আলিফ জবর ওয়া, নুন পেশ নু, ওয়ানু, আল আল ওয়ানু, আল আল ওয়ানু মানে রং, রং সমূহ। আল ওয়ান মানে রং। তো আমরা সেই রঙের কিছু নাম শিখব। এখানে বলতেছে আনজুরু, কেন হলো একটু খেয়াল করেন। আনজুরু, ওয়া আস্তামিউ, ওয়া আকরাউ। আনজুরু মানে দেখি, ওয়াস্তামিউ এবং শুনি, ওয়া আকরাউ মানে পড়ি এবং পড়ি, দেখি শুনি এবং পড়ি। তো এখানে হামজা হা জবর আহ, মিম জবর মা, আহমা, রা পেশরু, আহমারু। আহমারু শব্দের অর্থ লাল। আমরা কিন্তু এখন বানান করে টুকটুক করে পড়তে পারবো, আশা করি আপনারাও পারতেছেন। তো আহমারু, আহমারু শব্দের অর্থ লাল, লাল রং। তো হামজা বা জবর আব, ইয়া জবর ইয়া, দোয়াদ পেশ দু, আব ইয়াদু, আব
ইয়াদু মানে সাদা, আবয়াদু মানে সাদা। আর হামজা সিন জবর আস, ওয়া জবর ওয়া, আস ওয়া, দাল পেশ দু, আসওয়াদু, আসওয়াদু মানে কালো। আর হামজা খা জবর আখ, হামজা খা জবর আখ, দাদ জবর দা, রা পেশ রু, আখ দারু, আখ দারু মানে সবুজ, আখ দারু মানে সবুজ, আখ দারু মানে সবুজ। আর হামজা সাদ জবর আস, ফা জবর ফা, আসফা, রা পেশরু, আসফারু, আসফারু মানে হলুদ, আসফারু মানে হলুদ। তাহলে এখানে আমরা 5টি রঙের নাম শিখলাম। তো পাশাপাশি আমরা আরো 5টি শব্দ শিখবো, নাম শিখবো। সেটা হলো এখন আমরা যে পাঠটি করব এটা হচ্ছে আদ-দারসুস সালিসু ওয়াল ইশরুনা, অর্থাৎ আদ-দারসুস সালিসু ওয়াল ইশরুনা, এটা হলো 23তম পাঠ। আমরা এখন যে পাঠটি করতেছি এটি হলো 23তম পাঠ। এখানে আমরা পড়ব আত্তু ইউরু, আত্তু ইউরু অর্থাৎ পাখি, পাখি সমূহ। হামজা তোয়া, আলিফ তোয়া জবর আত, তোয়া পেশ তু, আত্তু, ইয়া ওয়া পেশ ইউ, রা পেশ রু, ইউরু, আত্তু ইউরু, আত্তু ইউরু মানে পাখি। আমরা পাখির কয়েকটা পাখির নাম আমরা শিখব। তো যেহেতু আমরা এখন অনেকটা আগাই গেছি, অনেকটা 10টি নাম, 5টি রং আর 5টি পাখি, এই 5 10টি নাম আমরা মুখস্থ করব। তো এখানে হলো সাদ কাপ, সাদ কাপ জবর সাক, সাক, রা দু পেশ রুন, সাকরুন, সাকরুন মানে বাজ পাখি, সাকরুন মানে বাজ পাখি, সাকরুন মানে বাজ পাখি। হা জবর হা, মিম আলিফ জবর মা, হামা, মিম জবর মা, তা দু পেশ তুন, এটা কিন্তু গোলতা। এই যে গোলতা থাকলেই সেটা হলো স্ত্রীবাচক। তাহলে হামামাতুন, হামামাতুন মানে কবুতর, এই হামামাতুনটা স্ত্রীবাচক শব্দ। আর সাকরুন এটা হচ্ছে পুরুষবাচক শব্দ, বা পুরুষবাচক শব্দকে আরবিতে মুজাক্কার বলে, স্ত্রীবাচক শব্দকে আরবিতে মুয়ান্নাস বলে। তো হামামাতুন মানে কবুতর, গাইন পেশ গু, রা আলিফ জবর রা, বাদু পেশ বোন, গুরাবুন, গুরাবুন মানে কাক, গুরাবুন মানে কাক। এরপরে আইন আপ জবর আক, আইন জবর আ, কাপ দু পেশ কুন, আক আকুন, আক আকুন মানে দোয়েল, আক আকুন মানে দোয়েল, আক আকুন মানে দোয়েল। মিম ইয়া জবর মাই, নুন আলিফ জবর না, মাইনা, মাইনা মানে ময়না, মাইনা মানে ময়না। তাহলে এখানে আমরা মোটামুটি 10টি নাম শিখলাম। তো আগেও আমরা অনেকগুলো নাম শিখেছি, এখন আজকে আমরা আরো 10টি নাম শিখলাম। তো আশা করি আপনার প্রত্যেকটি বিষয় মুখস্থ করবেন, নামগুলি মুখস্থ করবেন, বানান করে পড়তে পারছেন কিনা সেটি খেয়াল করবেন। আর এভাবে যদি আপনি এখন টুকটুক করে বানান করে পড়তে পারেন তাহলে সার্থক, আপনি অন্তত আরবিটা পড়া শিখলেন। 2 নম্বরে আপনি যদি এই শব্দগুলি শিখেন, আমরা আগামী 1 বছরের মধ্যে আরবিতে কথা বলবো। আজকে থেকে 1 বছরের মধ্যে আমরা আরবি ভাষায় কথোপকথন করব, এবং 4 বছরের মধ্যে আমরা মানে 2 বছরের মধ্যে আমরা আরবি ট্রান্সলেট শিখবো। যে কোনো আরবি বই আমরা পড়বো এবং সেটা তার অনুবাদ করব।
2 বছরের মতো। আর বাকি 2 বছর পবিত্র কুরআনের আলোকে মুর্শিদ হওয়ার জন্য বা ওর মধ্যে যে কোরআনের আদেশ এবং নিষেধের সত্য নিখুঁত বিষয়গুলি আমরা জানবো, তা থেকে কল্যাণ লাভ নিজেরা করব এবং অন্যকে কল্যাণ লাভের জন্য পথ প্রদর্শন করব। তো এই যে পথ প্রদর্শন করবেন, এটাই হলো মুর্শিদ। মুর্শিদ শব্দের আবিধানিক অর্থ পথ প্রদর্শক। তো আমার এই কার্যক্রমটা শুরু হয়েছে যারা মুর্শিদ হতে চান তাদের জন্য। 4 বছর, এই 4 বছরের মধ্যে অবশ্যই আপনারা নিজেকে মুর্শিদ হিসাবে পরিচিতি পরিচয় দিতে পারবেন বা নিজেরাই বুঝবেন যে হ্যাঁ, আমরা এখন কোরআনের আলোকে মানুষকে পথ প্রদর্শন করতে পারবো। শুধু পারবো না, আগে নিজে কল্যাণ প্রাপ্ত হবেন। কোরআন একটি আদেশ করেছে, যেমন বলেছে যে নিশ্চয় সালাত মন্দ অশ্লীল কাজ হইতে বিরত রাখে। তাহলে আপনি সালাত করলেই মন্দ এবং অশ্লীল কাজ থেকে আপনি বিরত হয়ে যাবেন। এখন যে পদ্ধতিতে আপনি হতে পারছেন না, তাহলে ওই পদ্ধতিটা হয়তো সঠিক না। তাহলে যে পদ্ধতিতে মন্দ এবং অশ্লীল কাজ থেকে আপনি বিরত থাকতে পারেন সেটি সঠিক। তাহলে মন্দ এবং অশ্লীল কাজ কি? মন্দ হচ্ছে মিথ্যা কথা বলা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, তারপর দুর্নীতি করা, শরিক ফাঁকি দেওয়া, অন্যের হক নেয়া, চিটারি করা, বাটপারি করা, এগুলি সবই হচ্ছে মন্দ কাজ। মারামারি, কাটাকাটি, খুনাখুনি সবই অশ্লীল মন্দ কাজ। আর মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশাগ্রস্ত হওয়া, এগুলি সব মন্দ কাজ। আর হলো অশ্লীলতা হচ্ছে যৌন বিষয়ক অবৈধভাবে ইশারা, ইঙ্গিত বা কর্ম সম্পাদন করা। এমনকি বৈধ স্ত্রীর সাথেও আপনি প্রকাশ্যে এরকম যৌন বিষয়ক ইশারা, ইঙ্গিত বা কর্ম সম্পাদন করলে সেটাও অশ্লীলতার মধ্যে পড়বে। উভয় বিধ থেকে আপনাকে মুক্ত করবে কে? সালাত। এটা কোরআনের কথা। এখন যদি আপনি সালাত করার পরেও ওই কাজ থেকে মুক্ত হতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনার সালাত হচ্ছে না, বা আপনার সালাতের পদ্ধতি ভুল। মানে আপনার পেটে গ্যাস্ট্রিক হয়েছে, হয়তো গ্যাস্ট্রিক হয়েছে হলো অ্যাপেন্ডিক্সের জন্য, অথবা হয়েছে গ্যাস্ট্রিকের জন্য। আপনাকে যদি গ্যাস্ট্রিকের জন্য ব্যথা হয় তাহলে গ্যাস্ট্রিকের ওষুধ, আর অ্যাপেন্ডিক্সের জন্য যদি ব্যথা হয় তাহলে অ্যাপেন্ডিক্সের। এখন আপনি যদি ওষুধ খাওয়ার পরেও আপনার ব্যথা না যায়, তাহলে জানতে হবে যে আপনার সঠিক ওষুধ পড়তেছে না। তো এখানে ক্লিয়ার করে দিছে যে না, সালাত মন্দ অশ্লীল কাজ হইতে বিরত রাখে। এখন আপনি সালাতও করতেছেন, আবার মন্দ অশ্লীল কাজও করতেছেন, তাইলে আপনার সালাত হচ্ছে না। এ বিষয়ে আপনি 100% থাকতে পারেন। অতএব যে পদ্ধতিতে সালাত করলে আপনার সালাতের পদ্ধতির সমস্যা আছে, অতএব যে পদ্ধতিতে সালাত করলে আপনি মন্দ এবং এই যে কল্যাণ লাভ, যে একজন মন্দ এবং অশ্লীল লোক সে আর মন্দ এবং অশ্লীল কাজ করতে পারছে না, তাকে সালাতেই তাকে ব্যারিকেড দিয়ে দিচ্ছে। কিভাবে দিচ্ছে দেখেন, একটা অনেক টক আম গাছ, অনেক টক আম গাছ, এবারে একটা কলম বাঁধতে জানে এরকম লোকের জন্য ওই তাকে বললেন যে বাবারে, আমার তো এই আম গাছে আম টক হয়, 4টা ডাল আছে, 4টা ডালে 4 রকমের মিষ্টি আমের কলম বেঁধে দাও। উনি এসে সুন্দর করে 4টা ডালে 4 রকমের মিষ্টি আমের কলম বেঁধে দিল। দেন গাছ ঠিকই থাকলো, শুধু কলম বাঁধার কারণে কি হলো, পরবর্তীতে যখন আম দিচ্ছে দেখছি সব মিষ্টি আম দিচ্ছে। তাহলে টক গাছেও মিষ্টি আম ফলানো সম্ভব। ঠিক তেমনি যখন একজন লোকের মধ্যে তার স্বভাব বা চরিত্র বা কার্যক্রমের মধ্যে মন্দ এবং অশ্লীলতা থাকে, তখন একজন মুর্শিদের কাছে গেলে, মুর্শিদ যখন পথ প্রদর্শক, তখন তিনি ওই সালাত নামক বিষয়ের কলমটা যদি ওখানে বেঁধে দেন, তাহলে উনি কিন্তু আর মন্দ এবং অশ্লীল কাজ করতে পারবেন না। ওর গাছ ঠিক থাকবে, সবই ঠিক থাকবে, কিন্তু ওই গাছ থেকে আর মন্দ এবং অশ্লীলতা তার মধ্যে থাকবে না। এই যে প্রক্রিয়া, কল্যাণ লাভ। এখন যেখান থেকে কল্যাণ লাভ হবে না সেটা সঠিক না, আর যেখান থেকে কল্যাণ লাভ হবে সে যে পদ্ধতিতে করলে আপনি কল্যাণ লাভ করবেন সেটাই সঠিক। আর প্রথমত আপনাকে দেখতে হবে যে আপনি কল্যাণ লাভ করতে পারলেন কিনা। যদি আপনি সালাতের পদ্ধতি বুঝার পরে সালাত করে যদি কল্যাণ লাভ করতে পারেন, তাহলে সেটার জন্য আপনি পথ প্রদর্শন করবেন অন্যকে, হ্যাঁ তোমরা আসো আসো, তোমরা এই পদ্ধতিতে সালাদটা করো, বা এই দেখো আমি তোমাকে এই পদ্ধতিতে সালাদ করিয়ে দিলাম।
মানে কলমটা বেঁধে দিলাম, তুমি আজ থেকে আর মন্দ এবং অশ্লীলতার মধ্যে তোমার মধ্যে আর থাকবে না। কারণ তোমার মধ্যে যে মন্দ এবং অশ্লীলতা হতো সেই জায়গায় আমি সত্যের একটা কলম বেঁধে দিয়েছি, তোমার মন্দ এবং অশ্লীলতা দূর হয়ে গেছে। তো এইরূপ আপনি তখন নিজে কল্যাণ লাভ করবেন এবং সেই কল্যাণ বিষয়টি তখন পথ প্রদর্শনের মাধ্যমে আপনি পথ প্রদর্শক হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবেন। তো তখন আপনি মুর্শিদ। তো বেশি কথা না বললাম, এ পর্যন্ত শেষ করলাম আজকের মতো পাঠ। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।